প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী আমার সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনেরা সকলকে অনেক শুভেচ্ছা এক্সাম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে কিন্তু যুগান্তকারী একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কোটা নিয়ে হাইকোর্টের যে রায় সেটি কিন্তু বাতিল হয়েছে। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল। এটা সম্পর্কে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সরকারের লিভ টু আপিলের শুনানি শেষে রোববার 21শে জুলাই দুপুর 1:30টার দিকে এই রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলছে, এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। অর্থাৎ 93% 100%-এর ভিতরে 93%ই আপনার মেধার ভিত্তিতে নিয়োগ এখন থেকে হবে। আর 5% মুক্তিযোদ্ধা কোটা, যেটি আগে ছিল 30%, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, যেটি আগে ছিল 5%, এবং 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা, এটা বহাল থাকছে। তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারেন, তবে কিন্তু এটা খুব বেশি কম বেশি হবে না, হয়তো বা 2-1% হতে পারে। তো সরকারের এই বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো ইতিমধ্যে কিন্তু ছাত্রদের আন্দোলন সফল হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চ। এর আগে সকাল 10:15টার দিকে প্রধান বিচারপতি ওয়াইদুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের স্ববিরোধিতা রয়েছে জানিয়ে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি AM আমিন উদ্দিন। কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও শুনানিতে উল্লেখ করেছেন তিনি। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য 5 জন আইনজীবীকে অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের শুনানির অংশ নেওয়া 9 জন আইনজীবীর মধ্যে 8 জনই হাইকোর্টের আদেশে বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দিয়েছেন। তো এই 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে কিন্তু 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে পরিবর্তন জারি করা হয়েছিল। তখন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ছিল 30% এবং 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% প্রতিবন্ধী, মোট সব মিলে 56% কিন্তু কোটা ছিল। তো কোটা বাতিল করে সরকারের পরিবর্তে বৈধতা চ্যালেঞ্জ করে 21-এর একটি রিট করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান ওহিদুল ইসলাম 7 জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2021-এর 6 ডিসেম্বর রুল দেন হাইকোর্ট। তো এটা কিন্তু খুবই ভালো একটি খবর যে কোটা পদ্ধতি যে সংস্কার হয়েছে, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় প্রদান করেছে। তো আমার সকল শিক্ষার্থী যারা আছেন, আমাদের ইউটিউব চ্যানেলে সদস্য যারা আছেন, সাবস্ক্রাইবার, সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আজকে এই ছাত্রদের আন্দোলন সফল হয়েছে। পূর্ণাঙ্গ একটা আমরা তথ্য পেয়েছি ইতিমধ্যেই। তো এই সরকারি চাকরিতে কোটার পরিমাণ কমে কিন্তু মাত্র 7% কোটা এখন বহাল থাকবে আশা করা যায়, এবং 93% চাকরি কিন্তু মেধার ভিত্তিতে হবে। বড় একটা যুগান্তকারী একটা পরিবর্তন এবং যুগান্তকারী একটা রায় দিয়েছে। তো ছাত্রদের আন্দোলন সফল হয়েছে, ছাত্ররা খুবই খুশি। আশা করি ছাত্রদের এই চলমান আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এটা আজকে থেকেই বন্ধ হবে এবং ছাত্ররা তাদের নিজ নিজ জায়গায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সব ঠান্ডা মাথায় সকলে তার নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পড়া কক্ষে শ্রেণীকক্ষে প্রবেশ করবে। ধন্যবাদ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আবারও। তো কোটা নিয়ে চলমান এই 2 সপ্তাহের আন্দোলন ইতিমধ্যে পরিসমাপ্তি হতে যাচ্ছে এবং সকলের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন।